শোন, আজকেই পাঁচিল দেবো, তোর মতো ভাইয়ের চেহারা পর্যন্ত আমি আর দেখবো না। কি অবস্থায় গোয়ালির পানি যদি এইভাবে বাড়ির ভিতর ঢোকে, তাহলে এখানে তো আমার বসবাস করতে হবে নাকি? দেখে আজকে স্বামী ডেকে নে, আগে ওরে বলে নি। কতবার করে বললাম যে তোর এই গোয়ালির পানি যেন এইভাবে বের করিস না, কথাই শোনে না। স্বামী ডেকে নে আগে। এই শামিম, কি হলো মিয়া ভাই? এই তুই এদিকে আয়। মিয়া ভাই কি হয়েছে? আচ্ছা, তুই কি এই বাড়ি আমার বসবাস করতে দিবি না দিবি না? বসবাস করতে দেবো না আবার কেরাম কথা? আমি কি করছি তোমার? তুই কি করলি মানে তুই জানিস না? তোর কতবার বলেছি যে তোর এই গোয়ালির পানি দেখ ওই পথের অবস্থা কি করছে। তোর এই কতবার বললাম আমি, তা তুই এই জায়গাটাই ঠিক করছিস না, ব্যাপার কি? গোয়ালের পানি পথে যাবে, এখানে জায়গায় তো অল্প, এখন অট্ট অট্ট পানি তো যাবে, গেলি করবোটা কি? আমি পানি কি মাথায় করে নিয়ে আরেক জায়গায় ফেলেতে আসবো নাকি? সে মাথায় করে নিবি কি করবি সেটা একদম নিতান্ত তোর ব্যক্তিগত ব্যাপার। তবে পানি যেন ওই জায়গায় না আসে, কারণ তুই জানিস না যে কত বড় বড় বন্ধু আমার এখানে আসে, কত বড় বড় লোক এখানে আসে। মানে যদি পথের অবস্থা এই দেখে, তাহলে আমার মানিজ্য থাকে কোথায়? তুমি বড় লোক মানুষ, তোমার বড় বড় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে, সেটা তো ঠিক আছে, কিন্তু জায়গা আছে এখানে এইটুক। আমার কাজই হচ্ছে এই, আমি হচ্ছে করি কৃষি কাজ, আমার হাঁস মুরগি পালা, গরু ছাগল পোষা। এদিক সেদিক হতে পারে, তো গোয়ালের পানি কি আমি কি মাথায় করে নিয়ে অন্য জায়গায় ফেলবো নাকি? আমি তো এখানে বসবাস করছি। আর তারপর তোর কি বলবো, তুই যে হাঁস মুরগি পুষিস, এই দেখ উঠোনের অবস্থা কি করেছে, পা ফেলানোর পর্যন্ত জায়গা নেই। তোর হাঁস মুরগি গুলো তুই হচ্ছে বেঁধে পুষবি, তা নাহলে বিক্রি করে ফেলাবি। হাঁস মুরগি পোষা বাদ দিয়ে দেবো, আমি গরু পোষা বাদ দিয়ে দেবো, তাহলে আমি করবোটা কি? তুই কি করবি সেটা তোর ব্যাপার, ওই পথে যেন পানি না যায়। সবচেয়ে বড় ভুল করেছি কি জানিস, যে তোর আগলে রাখার জন্য আমি এই জায়গায় বাড়ি করি। এখানে বাড়ি না করে যদি আমি রাস্তার ধারে বাড়ি করতাম, তাহলে আমি সবচেয়ে বেশি ভালো থাকতে পারতাম। তো তুমি এখানে রয়েছ কত, যাও রাস্তার ওই পাশে চলে যাও। আর বললেই হইলো, রাস্তায় গুলে যাও বললেই হয়ে গেল, তাই না? শোন, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তোর মতো ভাইয়ের যাতে মুখটা দেখতে হয়, তোর হাঁস মুরগি যাতে আমার দিকে না যেতে পারে, সেই ব্যবস্থা আমি করছি। এখানে আজকের ভিতরেই আমি বাড়িতে ভাঙবো না, প্রয়োজনে এখানে তোর প্রাচীন দেবো, তোর চেহারা পর্যন্ত আমি দেখবো না। যা পারো তাই করো, জিনিস যাও। শোন, আজকেই প্রাচীন দেবো, তোর মতো ভাইয়ের চেহারা পর্যন্ত আমি আর দেখবো না। যাও, তুমি পাতিল দাও, যাও। যা তুই যা। যাও। তোর হাঁস মুরগি কিরাম করে আমার এদিকে যায়, আমি সেটাও দেখে ছাড়বানে। আচ্ছা যাই, আমি এখনই যে মিস্ত্রি ডেকে নিয়ে আসি। তাহলে গেলাম, হ্যাঁ। এই রিপন, রিপন, হ্যাঁ ভাই। আচ্ছা রিপন এদিকে এসে তো। ও দাঁড়া না, আসছি। কি জানি ভাই, কি কিছু কবেন? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? আমি তো কাজে যাচ্ছি ভাই। শোনো, আজকে তোমার বাইরে কাজ করার দরকার নেই। আমার তো যে কাজ ঠিক করে দিয়েছে ভাই। যতই কাজ ঠিক করা থাকুক, আমার আজকে একটা কাজ করে দিতে হবে তোমার। কি কাজ করবেন ভাই? আরে সে কথা আর বললো না, ওই যে আমাকে ছোটটা, তার কারণে আমার বাড়ির বেরোনোর মতো নেই। ওই যে গোয়ালির যে পানি একদম পথে বের করছে, আমি এতবার নিষেধ করেছি, শুনছে না। আবার হাঁস মুরগি গুলো যে বাড়ির ভিতর কি নোংরা করছে, মানে সেটা বলে বোঝাতে পারবো না, এত করে বলছি, আমার কোনো কথা শুনছে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বাড়ির মাঝখানে প্রাচীর দেবো। বাড়ির ভিতর প্রাচীল দেবেন? হ্যাঁ। ভাই ভাই, বাড়ির মধ্যে প্রাচীল দিলি মানুষ কি বলবে? একটু মিলমিশ করে নেওয়া যেত না ভাই? না না, ওর সাথে কোনো মিলমিশ করা যাবে না। শোনো রিপন, তুমি আমার এত জ্ঞান দিতে এসো না তো, কারণ ওই ভাইরে আমি মুখও দেখতে চাচ্ছি না। আমার সাথে যে রাব ব্যবহার করে আজকে, ওর মুখ দেখবো না, আমি ওখান থেকে প্রাচীল দেবই, আমি প্রাচীল দেবই, এটা হচ্ছে ফাইনাল কথা। যে তুমি আমার কতটুকু কি মাল লাগবে সেটা শুধু এখন একটু বলে এসো। ভাই, যে কোনো সিদ্ধান্ত গরম মাথায় না নিয়ে, ভাই ভাই তো 2 দিন পর ঠিক হয়ে যাবে। অযথা বাড়ির মধ্যে প্রাচীল থাকলি মানসিক খারাপ করবে, একটু ঠান্ডা মাথা ভেবে দেখে নেন। আমি যেটা বলছি সেটাই করো। তুমি আমার কি কি মাল লাগবে, কতটুকু লাগবে সেটা শুধু একটু বলে দিয়ে দাও, আমি এখনই নিয়ে আসছি। অমানি শুভ, জি আব্বু, ওই চেয়ারটা নিয়ে এসে তোমার কাকার দাও দিনি। ভাই আপনি বসেন, আমি কোনো ওই আপসে যেতে চাচ্ছি না। বসেন দিন ভাই, আপনি একটু বসেন আগে। আরে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি গুছিয়ে নাও। ভাই ভাই, আমার তাহলে 10টা মিনিট সময় দেন, আমি একটু এক জায়গায় যাবো আর আসবো, এসে আপনার সঙ্গে কাজে যাচ্ছি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বসলাম এখানে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি যাবো আর আসবো। হ্যাঁ, আচ্ছা ঠিক 10 আছে। মিনিট বসেন। শামিম, ও শামিম, শামিম, ও শামিম, ও শামিম। হ্যাঁ ভাই, কি হলো? কই তুই শিগগির এদিকে আয়, কি হলো কি? শিগগির আমাকে বাড়ি চল। কে, কি হয়েছে? ওই যে তোর ভাই জিনুদানা করে যাচ্ছে, হ্যাঁ, মোটরসাইকেল নিয়ে আমাকে বাড়ির সামনে হুড়মুড় করে পড়ে গেছে, স্ট্রোক করে নাকি তার হুশবুশ কিছু নেই। বলে কি ভাই? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ও ভাই, কি হয়েছে ভাই? ও ভাই, কোনে লেগেছে ভাই? ও ভাই, কি হয়েছে তোমার ভাই? ও ভাই, কোনে লেগেছে ভাই? কি হয়েছে তোমার ভাই? ও ভাই, কোনে লেগেছে ভাই তোমার? ও ভাই, ওটো ভাই, চলো হাসপাতালে নিয়ে যাবে ভাই। দেখ শামিম, দেখ আমার কিচ্ছু হয়নি, আমি একদম সুস্থ আছি। ও ভাই, চলো ওটো হাসপাতালে নিয়ে যাবে ভাই। চলেন ভাই, ওঠেন ভাই। আরে ও ভাই, কি হয়েছে? আচ্ছা তুই শান্ত হ, কি ব্যাপারে বুঝ। আচ্ছা কোথায় রিপন, লেগেছে ভাই? শান্ত হ তুই। কি আচ্ছা রিপন, জি ভাই। কি বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাই আমি ওই যে বললাম না যে আমি 10টা মিনিটের জন্য আসছি, আমি বুঝতে পারছিলাম যে আপনারা একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, একটা বাড়ির ভিতরে প্রাচীল দিচ্ছেন। ভাই ভাই সম্পর্ক কখনোই দুই ভাগ করা যায় না, কারণ এটা রক্তের বন্ধন। 2 দিন পর, একদিন পর আপনি আবার এটা বুঝতে পারবেন। আমি সেই সিদ্ধান্তটা ভুল যাতে না হয় সেই কারণে আমি একটু মিথ্যার আশ্রয় নিছি ভাই। আমি শামিমকে গিয়ে আপনাদের বাড়ি গিয়ে বলেছি তোর ভাই খুবই অসুস্থ, আমার বাড়ির সামনে স্ট্রোক মতো করে মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়েছে, তার অবস্থা খুবই খারাপ, আমার বাড়ির লোক মাথায় পানি ঢালছে। ও কোনো কিছু না ভেবে ভাই আমার ফিলে সে দৌড় দিয়েছে। দেখেন রক্তের বন্ধন কি আর ভাই কি জিনিস। ভাই আমার কিচ্ছু হয়নি ভাই, তুই অধৈর্য অধৈর্য হইস না, মোটেই অধৈর্য হইস না, আমার কিচ্ছু হয়নি। ভাই ভাই তাহলে চলেন এখন, যে আমি মাপ নিয়ে বলে দিচ্ছি কতগুলো ইট, কতগুলো রড, কতগুলো সিমেন্ট লাগবে বলে দিচ্ছি, কালকে তো কাজ করবে না। আচ্ছা রিপন, জি ভাই। তুমি যে কাজটা করেছো আসলে এটা আমি তোমার বলে বোঝাতে পারবো না, কিন্তু কত বড় একটা ভালো কাজ করেছো। আমি এখন বুঝতে পারছি যে আমি কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিতে পারছি। আসলে ভাই কেমন জিনিস আমি তো এখন বুঝতে পারলাম। আসলে সবাই একই কথা বলে যে রক্ত কোনোদিন বেইমানি করে না, তো আজকে আমি একদম হাড়ে হাড়ে টের পেলাম। রিপন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি যে ভুল সিদ্ধান্ত ছিলাম এটা তুমি আমার একদম চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছো। ভাই বেঁচে থাক পৃথিবীর সকল সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক যেন নষ্ট না হয়, আমি শুধুমাত্র চেষ্টা করেছি। ভাই আমি যে আপনাদের বুঝাতে পারিছি অনেক ভালো লাগছে। যান, 2 ভাই মিলেমিশে বাড়ি চললাম। আচ্ছা ঠিক আছে, আমি একসাথে যাই, ভাই একসাথে। একটা কথা মনে রাখবেন, ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও ছিন্ন হয় স্বার্থের কারণ। একসাথে বসবাস করতে গেলে ছোটখাটো বিষয় আশায় নিয়ে সংসারের সুবিধা অসুবিধা আসবেই, কিন্তু সেই ছোট ছোট অসুবিধাগুলোকে কেন্দ্র করে এমন কোনো বৃহৎ আকার ধারণ করবেন না যেটা পরবর্তী জীবনে ইফেক্ট ফেলবে। কারণ বিপদের দিনে দেখবেন সর্বপ্রথম আপনার ভাই এগিয়ে আসবে। থাকতে পারে আপনার বড় বড় বন্ধু বান্ধব, বড় বড় আত্মীয় স্বজন, কিন্তু বিপদের সময় দেখবেন রক্তের ভাই আপনার সবার আগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।